ثم لتسألن يومئذ عن النعيم জয় যুবক লাগি যৌবন কালে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর করে সে ইবাদত ছাড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করে আর বলে প্রভু গো গুনার কাজ আমি করব না, নারী আমি দেখবো না, আমি যাত্রায় যাব না, উরুসে যাব না, বেগানা নারীর সাথে আমি কথা বলবো না, রাস্তায় আমি দাঁড়ায় থাকবো না। এই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী খাঁটি ভাবে করে নেয়, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দেখে দেখে আল্লাহ ডাক দিয়ে বলবে না যুবকা, যেই যুবক যৌবন কালে ইবাদত বন্দেগী করেছো, আসো আমি আল্লাহ তুই ইবাদতকারী যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে জায়গা দিয়ে দিলাম। যুবকের সম্মান অনেক বেশি, যুবককে রাসূল সম্মান করেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যুবককে সম্মান করবেন। রাসূল কেমন সম্মান করেছেন যুবককে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, মজলিসের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন, কিন্তু মজলিস পরিপূর্ণ হয়ে গেছে, বসার জন্য কোনো জায়গা নাই। এমন সময় জারির রাদিয়াল্লাহু তাআলা নামের একজন যুবক আসলে, যুবক সাহাবী এসে দেখেন বসার জন্য কোনো জায়গা নাই, এমনি উনি দাঁড়ায় রইছেন। রাসূল এই দৃশ্যটা দেখতে পেলেন, যুবক সাহাবী জারির দাঁড়ায় রইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার গায়ের মধ্যে চাদর ছিল, রাসূল ইটা দিয়া হযরত জারিরকে চাদরটা দিয়ে দিলেন আর বললেন জারি তুমি আমার চাদরের মধ্যে বসে যাও। আর জোরে হন না সুবহানাল্লাহ। রাসূলের চাদরের মধ্যে বসার জন্য রাসূল বললেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরটা বিছায় বসেন না, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর চাদরটার মধ্যে চুম্বন করতে লাগলেন। ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চাদরের মধ্যে কিভাবে বসি গো আল্লাহর নবী, এটা তো আমার সাহস নেই না। নবীজির চাদরের দাম আছে কিনা নাই, আরো জোরে বলেন আছে কিনা নাই। রাসূলের চাদরের দাম অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদেন। রাসূল ডাক দিয়ে বলেন খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী গো, কান্দি দুই কারণে, আপনার জন্য আর আমার নিজের জন্য। আমার জন্য কেন কাঁদো? খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যতদিন এই পৃথিবীতে ছিলাম সুস্থ অবস্থায়, আপনি যেখানে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন আমি আপনার সাথে থাকতাম, বেঈমান কাফেররা আমি থাকার কারণে আপনার গায়ে আঘাত করতে পারত না। নবী গো আমি যে বিদায় হয়ে যাচ্ছি, আপনার দেখাশোনা কে করবে? ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে ডাক দিলেন আম্মা কান্দেন না গো, আব্বার চিন্তা করেন না, আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পাশে সব সময় থাকবো। দুই নম্বর কারণ কান্দ কেন? খাদিজাতুল কুবরা বলে হুজুর কান্দি জানেন কেন? ওগো নবীজি আমি খাদিজার যে কোনো সামাল নাই, কি নিয়ে যাব? ওগো নবীজি আমার দরখাস্ত আপনার ব্যবহারের একখানা কাপড় আমার কাফন হিসাবে দিয়ে দেন। ওগো নবীজি আপনার ব্যবহারের একখানা কাপড় যদি আমার শরীরের মধ্যে থাকে, আমার মনে হয় কবর আমাকে চাপ দিতে পারবে না। نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون
সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। তলের বন ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ তাফসীরুল কোরআন মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে সবাই শুকর আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে সবাই খুবই বেজার নাকি খুশি না বেজার? আওয়াজে তো বোঝা যায় এখন মাত্র আপনারা ওয়াজ শেষ নাকি শুরু হইছে? আজকের মাহফিলে আসার মতো তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এমনও তো হতে পারে আজকের মাহফিল এই জায়গার জন্য আমার আপনার জীবনের শেষ মাহফিল। গত বছর এখানের মধ্যে মাহফিল হয়েছিল নাকি হয় নাই? আচ্ছা, গত বছর যিনারা মাহফিলে শরীক ছিলেন, শ্রোতা হিসাবে যারা ছিলেন, বলেন তো দেখি এইবারে কি সবাই আছেন? আর ওদের এখন সবাই আছেন নাকি? নাই। মাঝখানে সবার মধ্যে থেকে কোন একজন মারা গেছে নাকি এক বছরের ভিতরে মারা গেছে না এই মহল্লার কেউ? তাহলে আমরা এটা গ্যারান্টি দিতে পারি না যে আগামী বছর এই জায়গার মধ্যে বসতে পারবো, এইরকম কোন গ্যারান্টি আমরা দিতে পারি না। তাহলে মাহফিলটা আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। এজন্য এলাকাবাসী উচিত, যেহেতু জানা নাই আগামী মাহফিল পর্যন্ত আমি থাকবো কি থাকবো না, সবার জন্য উচিত হইল মাহফিলা আইসা বয়ান শোনা। কি বলেন আপনারা? নাকি ঘরে বসে বসে বয়ান শোনা দরকার নাকি মাহফিলে আসা দরকার? আসুন সেই আল্লাহ পাক যিনি আমাদেরকে দয়া মায়া করে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য যে তৌফিক দিয়েছেন, এতে সবাই আবারও বলেন খুশি না বেজার? তাহলে শুকর আদায় করি, আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা হবে আপনারা এদিক সেদিক তাকাইবেন না, যিনি কথা বলতেছেন ওনার দিকে তাকাইবেন, আর বাহিরে যাতে আওয়াজ না হয় এটা আপনারা একটু চেষ্টা করবেন। মাঝখানে আলোচনার মধ্যখানে আওয়াজ হইলে আলোচনার ঘাটতি হতে পারে, আর আপনারা মনোযোগের সাথে শুনবেন,
আমলের নিয়ত শুনবেন। যা আলোচনা করি আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেন। সবাই বলে আমিন। এখন আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতিরের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ আহ্বান করেছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, একদল কাফের আর একদল মুমিন। মুমিন এবং কাফের। যদিও কোরআন নাজিলের সময় তিন দল ছিল, একদল মুমিন, আর একদল মুনাফিক, আর একদল কাফের। কিন্তু এখন হলো দুই দল। এখন কয় দল? আর ওদের এখন না, এখন কয় দল? আর কোরআন নাজিলের সময় ছিল তিন দল, মুমিন, কাফের, মুনাফিক, তিন দল ছিল। তাহলে আপনারা বলতে পারেন হুজুর আরেকটা দল গেল কই? মুনাফিক। মসজিদের মধ্যে জুতা সুর যেমন মুসল্লির বেশ ধরে বসে থাকে, ঠিক তেমনি ভাবে মুমিনদের মধ্যখানে মুনাফিকও গা ঢাকা দিয়ে বসে আছে। জুতা সুর যেমন ধরা যায় না, চিনা যায় না, মুনাফিকও ধরা যায় না, চিনা যায় না। কোরআন নাজিলের সময় ছিল তিনজন। তিন দল হলো গিয়া মুমিন, কাফের, মুনাফিক। আর এখন হইল দুই দল, মুমিন, কাফের। আল্লাহ পাক সবাই রে আল্লাহ তাআলা আয়াতে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন হে মানব গোষ্ঠী, মুমিন হও কাফের হও, সবার বানানেওয়ালা কে? আরো আস্তে কোন, সবার বানানেওয়ালা কে? আল্লাহ। মুমিন হোক কাফের হোক বানাইছেন তো আল্লাহ। তাই আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছেন। কি বলছেন? আল্লাহ বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেন হে পৃথিবীর মানব গোষ্ঠী, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। একটা মাছ যেইভাবে 24 ঘন্টা পানির মধ্যে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরা গোটা মানব জাতি 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, পৃথিবীর কোন মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও বাঁচার কোন উপায় উপায় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর কেউ দাঁড়ায় বলতে পারবে না যে আল্লাহর নিয়ামতের হিসাব আমি করতে পারবো। আল্লাহর নিয়ামতের হিসাব করা যায়? আর যখন না হিসাব করা যায়, কারণ যা দেখি এবং যা দেখি না সবগুলো হলো কার নিয়ামত? ইয়া আল্লাহ, আস্তে কোনারো, কার নিয়ামত? আল্লাহ। অস্বীকার করা যায় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন
জিন এবং মানুষ তোমরা অস্বীকার করো যে আমি আল্লাহ এই নিয়ামতটা দেই নাই। এতটুকু সাহস কি কারো পক্ষে আছে? আর ওদের এখন আছে নাকি? কারণ যা দেখি এবং যা দেখি না সবগুলো হলো আল্লাহর দান, আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন, ও মানুষ, এইদিকে এইদিকে হরে চাইবা, আগে তোমার দিকে চাও, দেখো তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত আছে, তোমার মধ্যেই আমি আল্লাহর নিদর্শন আছে। আর ওদের এখন ঠিক কিনা? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, তোমার দিকে চাও, তুমি ভালো করে দেখো না কেন তোমার দিকে? তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত আছে। আল্লাহ বলেন, ও বান্দা, একটু চিন্তা করে তুমি দেখো, এই পৃথিবীতে এমন একটা সময় ছিল আমরা এই পৃথিবীতে ছিলাম না, নাকি সবাই ছিলাম নাকি? আর ওদের এখন না ছিলাম না। এমন একটা সময় ছিল, আল্লাহ বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। তুমি তো কিছুই ছিলে না, তোমার দুনিয়াতে কোনো নাম গন্ধই ছিল না। তোমার যেই জায়গা থেকে সৃষ্টি করছি তুমি নিজেও জানো না। এমন জায়গা থেকে তোমার সৃষ্টি করার উপকরণ সৃষ্টি করছি, এই জায়গা মাটি থেকে যে ফসল হয়েছে এটা খাইয়া যে তুমি হইবা এটা তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না। অর্থাৎ তোমার কোনো অস্তিত্বই ছিল না। ওয়ালাম ইয়াকু শাইআ, ও বান্দা তুই তো কিছুই ছিলে না। আরেক আয়াতে আল্লাহ বলছেন, পূর্বে এমন একটা সময় চলে গেছে, হাল আতা আলাল ইনসান আইনুম মিনাদ দাহর। আল্লাহ বলেন, পূর্বে এমন একটা সময় গেছে যে হে মানুষেরা, ওই সময়ে তোমার আলোচনাও ছিল না, তোমার কোনো নাম গন্ধও ছিল না। এরকম একটা সময় আপনার আমার গেছে কি গেছে না? আর ওদের এখন না, আপনি যে এই দুনিয়াতে আইবে এটা আপনার বাবা জানে না, আমি যে আইবো এটা আমার পূর্বপুরুষ জানে না। কিন্তু এতটুকু জানে যে একজন আসবে, কিন্তু আমি যাইয়া এটা তো কারো জানা নাই। এখন না জানা আছে নাকি? তাহলে কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলেন, মানুষের অবশ্যই চিন্তা করা উচিত, তারে আমি আল্লাহ কেমনে বানাইছি, কি দ্বারা বানাইছি। বানাইলেন কিভাবে? আল্লাহ বলেন, মিন নুতফা, নুতফা দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। কি দ্বারা বানাইছেন? ইয়া আল্লাহ, কোননা কি দ্বারা বানাইছেন? নুতফা দ্বারা বানাইছেন। নুতফা এটা কি? এটা আরবিতে বলা যায় নুতফা, কিন্তু বাংলা এটার নাম কোয়া যায় না। আমাকে আপনাকে আল্লাহ যেই জিনিস দিয়ে বানাইছেন এটার নামও মুখে নেওয়া, মুখে নেওয়া যায় না। এমন জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন। এখন না আপনি কোন আমি চৌধুরীর ঘরে চৌধুরী, বুইয়ার ঘরে বুইয়া, আমার বাপও চেয়ারম্যান ছিল, আমার দাদাও চেয়ারম্যান, 14 গোষ্ঠী চেয়ারম্যান, কত যে দেখা যায় গোলামের ঘরে গোলাম, এখন হচ্ছে চেয়ারম্যান। আল্লাহ বলেন, বান্দা তোরে নুতফা দ্বারা বানাইছে, এটা কস না কেট তৈরি। আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ বলেন, নুতফাটা জানোস কি? নুতফা হলো এক পচা কান্দা নাপাক পানি, যেই পানি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। এই পানিটা ছিল কই? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা ছিল বাবার পিঠে এবং মায়ের বুকে। পানিটা কই ছিল? বাবার
পিঠে আর মায়ের বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে দুটা পানি নিয়ে আল্লাহ মার রেহেমের মধ্যে রেখে দিলেন, ফি কারারিম মাকিন, নিরাপদ স্থানের মধ্যে আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য দুটা পানিকে রেখে দিলেন, নিয়ে আল্লাহ তাআলা মিশ্রণ করলেন। সুবহানাল্লাহ বল না। আমরা কেমনে সৃষ্টি হইছি এটা রহস্য বলতে, এই যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে করলেন, এটা কি আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? আরো জোরে হন না। এখন মার পেটের ভিতরে দুটা পানি যখন যায় মার রেহেমের মধ্যে, আল্লাহ তাআলা দুটারে মিশ্রণ করেন। আমরা যেইভাবে সিমেন্টের মধ্যে পানি এবং বালু একসাথে মিশাই না, মিশাইয়া এর মধ্যে দেখবেন সিমেন্ট বালু পানি সব একসাথে কিছু বানাইলেন। আল্লাহ দুটা নুতফারে মার রেহেমের ভিতর নিয়া মিশ্রণ করেন। ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিল আমশাজ। আল্লাহ বলেন মিশ্রিত নুতফা দ্বারা তোমাদেরকে বানাইছি। মার রেহেমের ভিতরে দুটা মিশ্রণ হয়, দুটা পানি মিশ্রণ হওয়ার পরে ফেরেশতা সেখানে আসেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়াক্কালাল্লাহু বির-রাহিমি মালাকান, সেখানে ফেরেশতা আছেন মার রেহেমের ভিতরে। ফেরেশতা পানিটারে হাতের মধ্যে নিয়ে বলে, আল্লাহ এই পানিটা কি কাজে লাগাইতাম নাকি নষ্ট করে ছেড়ে দিতাম? আর যদি কাজে লাগাই ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আর যদি ছেলে মেয়ে হয় আঙ্গুল কি 20টা দিব নাকি 22টা দিব? সবটা কি সুজা করে লাগাইতাম নাকি কুতুর বেহাতেরা করে দিতাম? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, নতুন কইরা আমি আল্লাহ বলার কোনো প্রয়োজন নাই, কারণ তাকে মার পেটে দেওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ লোহে মাহফুজ নামক একটা বোর্ড আছে, বিশাল বড় বোর্ড, সেখানের মধ্যে আমি আল্লাহ তার ছবি লটকায় রেখে দিয়েছি। এখন খালি দেখে বলবো কোরআনের আয়াত, এখন না ভালো লাগে নাকি আপনারা? ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন ফি ইমামিন মুবিন, আই ফি কিতাবিন মুবিন, কিতাবের মধ্যে সব আছে। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির এবং রিয়াজুস সালিহিনের মধ্যে এই হাদিস এনেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার সাথে পিছনে যত নবী এসেছেন এবং সামনে যত মানুষ আসবে, পিছনের সমস্ত নবীগণ তার উম্মত সহ আমার সাথে এসে দেখা করেছেন এবং মুসাফা করেছেন। আর ওদের হন্না সুবহানাল্লাহ। রাসূল বলেন, পিছনের সমস্ত নবীগণ উম্মত সহ আমার সাথে এসে দেখা করেছেন। ঘটনাটা মেরাজের রজনীতে হতে পারে বা স্বপ্নের যুগও হতে পারে। রাসূল বলেন, তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত লইয়ে আমার সাথে দেখা করতে, কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 8 জন, কোন নবী 9 জন, মানে কোন উম্মতই নাই, একা একা দেখা করছে। রাসূল বলেন, হঠাৎ তাকায় দেখি বিশাল বড় উম্মতের জামাত নিয়ে একজন নবী আসতেছেন। তারা এত মানুষ, পাতের দুলার তাদের পায়ের আঘাতে দুলাবালু অন্ধকার হয়ে যায়, তাদেরকে দেখা যায় না। রাসূল বলেন, আল্লাহ এত উম্মত নিয়ে কে আসতেছেন?
তখন রসুলকে আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, উনি হলেন মুসা আলাইহিস সালাতু সালাম। পিছনে 1 লক্ষ আর 2 লক্ষ না, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবী বলেন, আমার চেহারাটা মলিন হয়ে গেল। প্রভু গো, মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন, তাহলে আমার তো এত উম্মত হবে না। উম্মতের বেলায় মুসা নবী ফার্স্ট হয়ে যাবেন, এই মর্যাদার অধিকারী তো আমি হতে পারবো না। রসুলের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, চেহারাটা মলিন হয়ে গেছে কেন? মনে হয় আপনি চিন্তা করতেছেন উম্মতের বেলায় মুসা নবী ফার্স্ট হয়ে যাবে। ওগো নবীজি, চিন্তা করেন না, আপনার মাথা মুবারক ডান দিকে ঘোরান। আল্লাহ রাসূল বলেন, আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিব, ওগো নবীজি, আপনার মাথা মুবারক বাম দিকে ঘোরান। রাসূল বলেন, আমি আমার মাথা মুবারক বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিন, ওগো নবীজি, আপনার মাথা মুবারক পিছনে ঘুরান। রাসূল বলেন, আমার মাথা মুবারক পিছনে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে পিছনের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিন, ওগো নবীজি, উপর দিকে মাথা ঘুরান। রাসূল বলেন, আমি আমার মাথা মুবারক উপর দিকে ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিন, ওগো নবীজি, মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। ওগো নবীজি, এবার ডাইনে বামে সামনে পিছনে যত উম্মত দেখলেন, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখলেন, সবগুলো উম্মত হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, সেখানে মধ্যে লখানো আছে। ফেরেশতারা বলেন, প্রভু গো, এখন কি করব, কেমনে তারে বানাইমু? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, লৌহে মাহফুজের দিকে তাকাও। লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো তাদের ছবি লটকানো আছে, সেখান থেকে তোমরা দেখে দেখে বানায় নাও। ফেরেশতারা মার পেটের ভিতরে লৌহে মাহফুজের ছবি দেখে দেখে আমাদেরকে আল্লাহ ফেরেশতারা বানায় আনেন, আমাদের বডিগুলো বানাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফেরেশতারা রে, সমস্ত বডি তোমরা বানাও, কিন্তু আমার বান্দার চেহারাটা তোমরা বানায়ো না। আমার কপালটা, আমার বান্দার কপালটা তোমরা বানায়ো না, কারণ আমার বান্দা কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিবে। কপালটা তোমরা বানায়ো না, আমি আল্লাহ বান্দার কপালটা, চেহারাটা আমি আল্লাহ আমি নিজের হাতে বানাবো। ফেরেশতারা ওই লুৎফার পিছনে 40 দিন মেহনত করেন। লুৎফা থেকে মিম মুদগা মিন আলাকা গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা থেকে এইভাবে 40 দিন মেহনত করেন, এরপরে হয়ে যায় গোশতের টুকরা থেকে, এরপরে এই রক্তের পিণ্ড হয়। প্রথমেই নুতফা থেকে রক্তের পিণ্ড হয়, রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা হয়ে যায়। 3 চিল্লা 40 দিনে আমাদের এই বডিটা গঠন হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বডির মধ্যে ফেরেশতারা এটার মধ্যে গোশত লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দারে আমি আল্লাহ মার পেটের ভিতরে তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ মার পেটের ভিতরে তোমারে বানাইছি। দুনিয়ার কারো পরামর্শ নেই নাই, দুনিয়ার কারো পরামর্শ যদি আমি আল্লাহ নিতাম তাহলে তোমারে এরা সিরে ভাইরে লাগতো। আর ওদের কোন ঠিক না? আমাদের দেশে যে বিজ্ঞানী টকশুর মধ্যে বইয়া থাকে, একটারও মাথার সুর নাই। হেরার বুদ্ধি লইয়া যদি আল্লাহ আমাদেরকে বানাইতো, এত সুন্দর করে কি বানানো সম্ভব ছিল? আর ওদের হন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন দুনিয়ার কারো পরামর্শ নিয়ে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোমার বডিটা আমি আল্লাহ গঠন করেছি আমার ইচ্ছা মতো। দুনিয়ার বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞাসা করতাম, যদিও এরা পড়ালেখায় বিজ্ঞানী কিন্তু মাথার সুর নাই, এক একটার মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। আর এখন যখন ঠিক কিনা, এখন যদি দুনিয়ার বিজ্ঞানীরা জিগাইতো, আল্লাহ যদি জিগাইতো, বিজ্ঞানীরা কই দিকে শখটা কই দিতা? দুনিয়ার বিজ্ঞানীরা বললেন আল্লাহ রাস্তা দিয়ে গেলে তো শোকের মধ্যে দুলাবালু হয়ে যাইব, বগল তলির নিচে দিয়েছেন শোকগুলো, তাহলে নাকটা কই দিতাম? এটাও তো দুলাবালু সমস্যা, শ্বাসকষ্ট হয়ে যাইব গা, এটা দিয়ে দেন নাভির কাছে লটকাই। মুখটা কই দিতাম? এটা দিয়ে দেন কাপড়ের নিচে। এখন আপনারাই বলে যদি রসগোল্লা খাইতে হয়, মিষ্টি খাইতে হয়, আগে চোখ দিয়ে দেখতেইব, এরপরে না নাক দিয়ে গ্রানটা লইতেইব, এরপরে মুখের মধ্যে দিতেইব, মাঝখানে আপনার কাপড় নাই। এই সিস্টেমে যদি বানাইতো তাহলে ভালোই তো নাকি? এখন না। আল্লাহ বলেন কারো পরামর্শ আমি আল্লাহ নেই নাই। يخرجكم من بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث আল্লাহ বলেন তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ পর্যায় করে আমি আল্লাহ তোমারে বানাইছি। তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমারে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম। অন্ধকারের ভিতরে যদি আপনি কোনো কাজ করেন, একটা ঠিক হইলে তিনটা ঠিক হয় না। কিন্তু আল্লাহ বলেন বান্দারে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমারে বানাইছি, দেখো দেখি আমি আল্লাহ কোনো কমতি দিছি নি? একটু ভালো করে সাজাতে হোক, কোনো কমতি দেয় নাই। হাতের জায়গায় হাত আল্লাহ দিয়েছেন, পায়ের জায়গায় আল্লাহ পা দিয়েছেন, চোখের জায়গায় আল্লাহ চোখ দিয়েছেন, কানের জায়গায় আল্লাহ কান দিয়েছেন। আমার যেমন আপনারাও তো এমন, এরকম কিনা? কোন একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, অথচ অন্ধকারে আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে এত সুন্দর করে আমি আল্লাহ মার পেটের ভিতরে বানাইলাম তোমাদেরকে, এত সুন্দর আমি আল্লাহ আর কোন মাখলুকই বানাই নাই। আর ওদের এখন না সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তিনবার নিশ্চয় শব্দ ব্যবহার করে বলেন মানুষের মতো সুন্দর আমি আল্লাহর কোন মাখলুক বানাই নাই। মানুষকে সুন্দর যেমন আমি আল্লাহ বানাইছি, মজবুত করেও বানাইছি। মার পেটের ভিতরে
এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ বলেন বান্দারে মার পেটের ভিতরে তোর হাত হইল, তোর পা হইল, তোর চোখ হইল, তোর আঙ্গুল হইল, তোর মাথা হইল। এবার যদি আমি আল্লাহ তোর ভিতরে রূহু না দেই, তুই যদি দুনিয়াতে মরা অবস্থায় ভরস, কোনো দাম নাই। না দাম আছে রে মোল্লা, কোনো দাম নাই। রুহু ছাড়া মানুষের কোনো দাম নাই। রুহু ছাড়া যদি আমি আর আপনি আসি, এই বাচ্চাকে আব্বা আম্মা গ্রহণ করবে নাকি? আর যখন না গ্রহণ করবে, রুহু ছাড়া বাচ্চা আব্বা আম্মা গ্রহণ করবে না, আপনার আত্মীয় স্বজন গ্রহণ করবে না, বিএনপিও নিত না, আওয়ামী লীগও নিত না, জাতীয় পার্টিও নিত না, কারণ রুহু নাই। মা ওই কথা বলবে না, 10 মাস 10 দিন পেটে রেখেছি এই বাচ্চারে, ফ্রিজের মধ্যে একদিন রাখা দেই, এই কথা বলবে না, কারণ রুহু নাই। রুহু ছাড়া বাচ্চার কোনো দাম নাই। রুহু দিয়া জীবন দিয়েছেন কে? আরো ধরে হন না রে বললামজি, রুহু যদি না দিতাম দুনিয়ার মানুষের কাছে তোর 4 আনা পয়সাও কোনো দাম থাকতো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন রুহু দিলাম তোরে, আমি আল্লাহ জীবন দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি মায়ের পেটের ভিতরে। এখন তুমি যেই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তাটা বড় না, এই রাস্তাটা হলো ছোট। আমরা আসার রাস্তা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমার আসার রাস্তারে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আরো জোরে বল না, এই মাউটটা দিয়ে আমার কল্লাটা ঢুকবনি। আরো জোরে বল না, ধাক্কা দিলে মনে ঢুকে দেব না। বিজ্ঞানের যুগ, শুধু চিত্র দিয়ে বড় জিনিস ঢুকে না। আল্লাহ বলেন তোমার শুধু রাস্তাটা, আসার রাস্তাটা শুরু আমি আল্লাহ সহজ করে দিয়েছি। জীবন দিয়া শুধু রাস্তা দিয়ে বের করলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুকুম তিফলান, আমি আল্লাহ তোমার শিশু অবস্থায় বের করে আনলাম। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করে এনেছেন কোত্থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ বের করে আনলেন। কিভাবে আনলেন? লা তা'লামুনা শাইআ, আমরা কিছুই জানি না। আমরা একেবারে আসলাম, কিছুই জানি না, আমাদের কিছুই ছিল না, হাত পার মুখগুলো ছাড়া কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ মার পেটের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ বের করে যখন আনলাম বাহিরে, তোমাদের হাত ছিল, হাতের মধ্যে কোনো শক্তি ছিল না, পা ছিল, চলার কোনো শক্তি ছিল না, মুখ ছিল কিন্তু জবানের মধ্যে কোনো কথা ছিল না, চোখ ছিল কিন্তু সামনে দেখবে গিয়া কিছু দেখবা, পায়ের মধ্যে শক্তি নাই। এই পাওয়ার আমি আল্লাহ দেই নাই যে তুমি সব কিছু গিয়া দেখে লাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার মার পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে আনলাম। আনার পরে আমি আল্লাহ শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, বুঝার জন্য আমি আল্লাহ অন্তর দিলাম। বান্দা বান্দি রে, এরপরে আমি আল্লাহ ধীরে ধীরে ধরে আমি আল্লাহ শিশু বাচ্চা থেকে বড় বানাইলাম। আমি আল্লাহ তোমাকে লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাকে শক্তিশালী বানাইলাম, তোমাকে আমি আল্লাহ যুবক বানাইলাম। বান্দারে, এবার তোমার শরীরের মধ্যে শক্তি আছে, পায়ের শক্তি আছে, হাতের শক্তি আছে, চোখের শক্তি আছে, মাথার শক্তি আছে, কানের পরিপূর্ণ শক্তি আছে। বান্দারে, এই যে আমি আল্লাহ এত কিছু আমি
আমি আল্লাহ দিলাম। এবার আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা ভোগ করেছো। আমি আল্লাহ এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ তোমার খাবার পৌঁছায় দিয়েছি। তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ তুমি আসার আগেই আমি আল্লাহ নিরাপদ দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে জমা করে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ আমাদেরকে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার শক্তি দিলাম বান্দারে। এই শক্তি বিএনপি দেয় নাই, এই শক্তি আওয়ামী লীগে দেয় নাই, এই শক্তি জাতীয় পার্টি দেয় নাই, এই শক্তি এমপি দেয় নাই, মন্ত্রী দেয় নাই, এই শক্তি মেম্বার দেয় নাই, চেয়ারম্যান দেয় নাই। এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? ও বাংলা, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কিছু কয় তুমি মার লেগে যাওগা, বিএনপির বিরুদ্ধে যদি কিছু কয় তোমার রাগ উঠে যায়গা, জাতীয় পার্টির বিরুদ্ধে যদি কিছু কয় তোমার রাগ উঠে যায়গা। আমি আল্লাহরে গালি দিলে তোমার রাগ গুসা উঠে না। আল্লাহ বলেন তোমার মতো নিব কারণ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। তুই এবার আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, আমি আল্লাহরে ছিল না। অথচ জীবন দিয়েছেন কে? আরো ধরে বলেন কে দিয়েছে? আল্লাহ বলেন বান্দারে আমি দিলাম জীবন, এবার তুই আমি আল্লাহরে চিনস না। কিন্তু মনে রাখ চিনবি যেই সময় এই জীবনটার মধ্যে আমি আল্লাহ টান দিম ওই সময় চিনবা, ওই সময় চিনবা আমি রবকে। ওই সময় হাজার কান্না করলো মৃত্যুর সময় ঈমানও নসিব হবে না। আর তোর এখন ঠিক কিনা? ভুল সংশোধন করাও সম্ভব হবে না। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন ধরার মতো ধরেন, ছুটার কোনো ভয় থাকে না। আর ওদের এখন ঠিক কিনা? এই নিয়ামত গুলো কার দেওয়া? আর ওদের এখন না কার দেওয়া? আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, পৃথিবীর সমস্ত বস্তুগুলো মানুষ সহ যতগুলো আছে সমস্ত সৃষ্টি আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল পাইবা না, বরং এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। মূলে মূলে যত জিনিস আছে, যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ জুড়ায় জুড়ায় বানাইছেন। আর ওদের এখন ঠিক কিনা? وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে সবগুলো আমি আল্লাহ জুড়ে জুড়ে বানাইছি। আসমান জমিন, চন্দ্র সূর্য, পুরুষ নারী, আলো অন্ধকার, মিঠা তিতা, এইভাবে মূলে আল্লাহ তাআলা অনেক সৃষ্টি বানাইছেন জুড়ায় জুড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সৃষ্টি নিয়ে ফিকির করো, চতুর্দিকে তুমি তাকাও। আল্লাহ বলেন দেখো আমার সৃষ্টির মধ্যে তুমি ভুল কোনো ভুল খুঁজে পাও কিনা, দেখো ছায়া দেখো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন ভালো করে ছায়া দেখো। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে যখন তুমি তাকাইবা ভুল দেখার জন্য কোনো ভুল খুঁজে পাইবা না। এক পর্যায়ে তুমি বলতে বাধ্য হবে আল্লাহ
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আপনি যে এত বড় মহান, আপনার সৃষ্টি এত নিখুঁত ভাবে বানাইছেন, ভুল ধরার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ এত বড় মহান, আল্লাহ আপনি আমার জাহান্নাম থেকে বাঁচান। যেরকম ঠিক কিনা? ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যখানে যা কিছু দেখো, কোনো কিছু আমি আল্লাহ অনর্থক বানাই নাই। তারা কয় আল্লাহ এটা বানাইছেন অনর্থক, এইটা বানাইছেন অনর্থক। আল্লাহ বলেন সে হলো কাফের। সে কি? যখন না কে কাফের, অনর্থক আল্লাহ কোনো কিছু বানায় না। যেটা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, কোনো না কোনো কারণে আল্লাহ কি করছে, যখন না কোনো কারণে এগুলো নিয়ামত গুলো কার দেওয়া। কাফেররা কি অস্বীকার করতে পেরেছে? যখন না পারছে নাকি? আল্লাহ وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ বলেন নবীজি বেঈমান কাফেরদেরকে জিজ্ঞাসা করে আসমান জমিন কে বানাইছেন, চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করেন? কাফেররা অস্বীকার করেছে কে বানিয়েছেন। আরো আসতে কর, ইয়া আল্লাহ আপনার কি ওয়াজ শোনার ইচ্ছা আসেনি? আপনাদের এখন কার কার আছে? আসেনি নাকি? একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ দিলে হবে না, একেবারে যেন ভীমখালি বাজার পার হয়ে যায়। নারে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আর ওদের এখন না কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আসেননি আপনারা আমার সাথে নাকি? এই নিয়ামত গুলো কার দেওয়া? আর ওদের বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিব। কান যে আল্লাহ দিলেন, কানের হিসাব আল্লাহ নিবেন। চোখ যে আল্লাহ দিলেন, চোখের হিসাব আল্লাহ নিবেন। মুখ যে আল্লাহ দিলেন, মুখের হিসাব আল্লাহ নিবেন। এই মুখগুলো, চোখগুলো, এগুলো কার দান? আর ওদের এখন না জন্ম অন্ধ। এবার যদি জন্ম অন্ধের চোখের মধ্যে যদি আপনি বরাব দিয়ে যদি আপনি ডলতে থাকেন, এর চোখ কি উঠে দিব? ওদের এখন উঠে দিব। এই চোখগুলো কার দান? আর ওদের এখন না জিহ্বা গুলো কার দান? না এমনি এমনি কথা কওয়া যায়? জিহ্বা থাকলে কথা কওয়া যায়? জিহ্বা থাকলে যদি কথা কওয়া যাইতো, গরু বাছুরের গলার আওয়াজ আরো বেশি। ওদের এখন ঠিক কিনা? জিহ্বা থাকলে কথা বলা যায় না, চোখ থাকলেই দেখা যায় না। দেখার মালিক কে? কথা বলানো মালিক কে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোকে দুইটা চোখ দেই নাই? এমন চোখ দিছে, চোখ দিয়ে পানি বের হয় কিন্তু পানি ঢুকে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অন্ধকারে বানাইছি তোর চোখটা, দেখ কেমন সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো সব দিকে আমি আল্লাহ ছিদ্র রাখছি কিন্তু পানি ঢুকে না। মাঝে মাঝে এই মাসলা দিকে হুজুর রমজান মাসে ডুব দিয়া বাতাস ছেড়ে দিছিলাম, রোজা গেছে কেন? তখন বলতে হয় না রোজা গেছে না, কারণ বের হয় ঢুকে না। এখন দেখে না আল্লাহ এটা সিস্টেম করে দিছে, একেবারে পানির নিচে গিয়া ডুব দিয়া মাছ ধরে রমজান মাসে। রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু রোজা যায় না, কারণ বানানোওয়ালা বানানোর সময় এমন সিস্টেমে আল্লাহ বানায়া দিছে
এটা দিয়ে বাতাস বের হয়, কান দিয়ে শোনা যায়, কিন্তু এমন সিস্টেমে বানাইছেন পানি ঢুকে। আর জোরে হন্না সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হই নাকি? পানির নিচে গেল যদি পানি ঢুকতো বলে কই তাহলেন নেই হাসপাতালে বিছানা পেট ফুলিয়া। আল্লাহ এমন সিস্টেমে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এসব নিয়ামতগুলো আমি আল্লাহর দেওয়া। ও বান্দা, এই পৃথিবীটা বসবাসের কোনো উপযোগী ছিল না, পানি আর পানি। আল্লাহ বলেন আমি দৃষ্টি দিছি, বসবাসের উপযোগী আমি আল্লাহ বানাইছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, বসবাসের উপযোগী বানিয়েছেন কে? না মালিকের নাম আসতে বললে হবে না, জোরে বলেন কে? আল্লাহ বানাইছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলেন বসবাসের উপযোগী বানানোর জন্য একটা দুইটা আসমান না, 7টা আসমান আমি আল্লাহ বানাইছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারাও না, তোমার মাথার উপরে দেখা যায়। আবার বিনা কুটিতে আমি আল্লাহ বানাইছি, কোনো কুটি নাই। নাকি ফালা দেওয়া আসমানের মধ্যে? ফালা দিয়ে কি রাখা যাইব? হুকুম চলে কার? আল্লাহর হুকুমে আসমান জমিন টিকে আছে। আল্লাহ বলে ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি বিইذনি। আল্লাহ বলেন আমার হুকুমে স্থির হয়ে আছে, তো কোন দিন হইরা যাইতে গিয়ে আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ ছাদ বানাই দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজআলনা আস-সামাআ সাকফান মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিয়েছি, কোনদিন তোমাদের উপরে পড়বে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান ভেঙে পড়বে না, কারণ নিরাপদ বানাই দিয়েছে, ছাদ বানাইছে। ছাদ কি ভেঙে হয়ে যায়? অনেক সময় পড়ে, কিন্তু আসমান জমিন পড়ে না, আসমান পড়ে না। আল্লাহ বলেন জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা বানাই দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটা আল্লাহ বিছনা বানাইছেন। বিছনা কিভাবে? বলে এই জমিন আমাদের কথা শুনে, আমাদের অনুগত। জমিন যদি আমাদের কথা না শুনতো, অনুগত না হইতো, যেমনে জাহার মারেনি মাঝে মাঝে ভূমিকম্প, হল না? আচ্ছা জমিন যদি আমাদের কথা না শুনতো, এমনি যদি 1 ঘন্টা ভূমিকম্প দেয়, এই এলাকার উপরে আপনারা থাকলেন না, নিচে গেলেন কেন? এগুলো ব্যবস্থা করছেন কে? আরো ধরে বলে আল্লাহ বলেন এই নিয়ামত গুলো আমি আল্লাহর দেওয়া। আয়াত বলতে গেলে অনেক আয়াত। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাবও আমি আল্লাহ করায় নিব। নিয়ামতের হিসাব নিবেন কে? আরো জোরে বলেন কে নিবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কানের হিসাব নিব, চোখের হিসাব নিব, জবানের হিসাব নিব, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব, অন্তরের হিসাবও নিব। আল্লাহ আরেক আয়াতে ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসিত করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর হক্কানির মধ্যে ঘটনা এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরা শরীফ থেকে বের হয়েছে। রাসূল রাস্তায় বের হয়ে তাকায় দেখে একজন লোক রাসূলের চেহারার দিকে তাকায়া এমন ভাবে তাকাইছেন চোখের হাতই দেয় না,
উনির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আর আস্তে হন সুবহানাল্লাহ, আর জোরে হন না সুবহানাল্লাহ। উনির নাম কি? রাসূলের চেহারার দিকে তাকায় রাসূল বলেন আমার চেহারার দিকে এইভাবে চাই রইল, কারণটা কি? রাসূল কেন তুমি আমার চেহারার দিকে এইভাবে তাকায় আছো? আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী গো, কেন তাকাইছি জানেননি? বাড়িতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম ঘরে কোনো খাবার আসেনি। অগনবীজি পেটে বড় খিদা, ঘর থেকে আওয়াজ আসলো না ঘরের মধ্যে কোনো খাবার নাই, তাই আপনার দরবারে চলে আসলাম। অগনবীজি আপনার চেহারার দিকে যখন আমি আবু বকর তাকাই, আমার পেটের খিদার কথা আমি ভুলে যাই। কিছুক্ষণ পরে হযরত উমর আসলেন, এসে নবীজি চেহারার দিকে তাকায় রইলেন, ফলকহীন দৃষ্টিতে চাইছেন। মাঝে মাঝে দেখছেন না অনেকে এটা জিতা না মরা বুঝবার কোনো উপায় নাই। রাসূল বলেন উমর এইভাবে আমার চেহারার দিকে কেন তাকায় আছো? হযরত উমর ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো, কেন তাকায় রইছি জানেননি? নবীজি বাড়িতে গিয়েছিলাম, পেটের মধ্যে বড় খিদা, জিজ্ঞাসা করলাম ঘরে কোনো খাবার আসেনি, ভিতর থেকে আওয়াজ আসলো না ঘরে কোনো খাবার নাই। নবীজি পেটে খিদা নিয়ে আপনার চেহারা দিয়ে তাকায় রইছি। নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে আমি উমরের পেটের খিদাও দূর হয়ে যায়। কেমন দুইজন লোক যাদের পেটের মধ্যে খানা নাই, আর আমরা পেটটারে বইরে খাই, উষা না হওয়া পর্যন্ত সারি না, কিন্তু নামাজ রোজা কিচ্ছু নাই। আর এখন দেখি না তারা খাইয়া না খাইয়া ইবাদত করছেন, আর আমরা পেট ফুলাইও নামাজের দান্দা নাই। কেমন দুইজন লোক চিন্তা করছে? রাসূল বলেন আমার চারজন মন্ত্রী আছে, দুইজন হলো আসমানে, দুইজন হলো জমিনে। কয়জন মন্ত্রী রাসূলের? আর আমরা দেশে 50 জন। এরা ইডিরে কয় উজিরে খামাখা। ইডিরে কি কয়? আর তোদের না কি কয়? উজিরে খামাখা, মানে অযথা দপ্তরবিহীন মন্ত্রী। তার কাম হইল খাইতো আর ঘুমাইতো, কোনো কাজ নাই। ইয়া তো মন্ত্রী দিয়ে কি লাভ? চুরি ডাকাতি কি বন্ধ হইছে? রাস্তাঘাট কি উন্নত হইছে? গাতা দিয়ে হয়ে যায়। ছোট্ট একটা দেশ, মন্ত্রী বড়, আর 50 জনের মধ্যে 48 হইল সুরের মাস্টার। আর ওদের এখন ঠিক কিনা? গরু চুর ধরে, ছাগল চুর ধরে, অমুক চুর তমুক চুর ধরে। আমাদের দেশটা যদি 15 বছর আগে এই সমস্ত মন্ত্রী নামক চুরদেরকে ধরত, তাহলে আজকে দেশটা সোনার দেশ হয়ে যেত। অন্যান্য দেশ থেকে আমরা পিছাই আছি। মালদ্বীপ কদ্দুর বড় দেশ, ছোট দেশ, কিন্তু আমরা দেশ থেকে কি কম উন্নত নাকি বেশি উন্নত? আমরা দি সুরের দেশ নাম হয়ে গেছে। আবার খাইয়া সাইরা কয় এগুলা কিচ্ছুই না, বুঝা যায় নিজে অর্জন করছে জনগণের টাকা মাইরা, আর তারা আরামসে ঘুমাচ্ছে আর বিদেশে বাড়ি বানাইতেছে। জবাব দিহি তার কাতারে আল্লাহ দাঁড় করাবেন কিনা? আরো জোরে বলে এখনই শুরু হয়ে গেছে গা, মাশাআল্লাহ। বাইরে ভাই, আর আল্লাহ তো ধরব না। তো রাসূলের হইল কয়জন মন্ত্রী? আরো জোরে হল না। আল্লাহ নবী বলেন আমার 4 জন মন্ত্রী, 2 জন হলো আসমানে, 2 জন হলো জমিনে।
আসমানে দুইজন জিবরাইল আর মিকাইল, জমিনে দুইজন মন্ত্রী আবু বকর আর উমর। মন্ত্রীদের ঘরে খাবার, চিন্তা করছে। রাসূল বলেন সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার বাবার নাম আমি জানি, তার নামও আমি জানি। আলাদাভাবে জান্নাতের মধ্য দরজা থেকে তাকে ডাকবি ভিতরে ঢোকার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওনির নাম কি? রাসূল বলেন আবু বকর। আর যখন না সুবহানাল্লাহ। চন্দ্রনী রাত্রিতে রাসূল এবং আম্মা জান আয়েশা বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে অনেক তারকা দেখা যায় আকাশের মধ্যে, গণনা করা যায় না। ওগো নবীজি, এত পরিমাণ তারকা, এত পরিমাণ কি আপনার কোন উম্মতের নেক আমল আসেনি, সওয়াব আসেনি? রাসূল বলেন, এর চাইতে বেশি সওয়াব আছে আমার উমরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন, আমার আব্বার কথা কইলেন না কেন? রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা, তোমার চেহারাটা মলিন দেখা যায়। আমি বুঝতে পেরেছি কেন মলিন দেখা যায়। আয়েশা গো, তুমি মনে মনে ভেবেছো আমার আব্বার কথা কেন বললেন না? রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা, শুনে রাখো, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সাথে মানুষের আমলের নেকের তুলনা দেওয়া যায়। উমরের তুলনা আকাশের তারকারাজির সাথে দেওয়া যায়, কিন্তু আমার আবু বকরের এত নেক আমল গো, এত সওয়াব গো, পৃথিবীর কোন বস্তুর সাথে তার সওয়াবের তুলনা দেওয়া যায় না। আর জোরে কন্যা। রাসূল বলেন, জান্নাতের ভিতরে আমি গেলাম, দেখলাম এত সুন্দর একটা বিল্ডিং, দেখ দূরের কথা, জীবনে কল্পনাও করছি না। আর ওদের এখন না সুবহানাল্লাহ, হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা এত সুন্দর বিল্ডিং। রাসূলের কি কোন জিনিসের প্রতি লোভ লাগে? আর ওদের এখন না লোভ লাগে নাকি? আল্লাহ তো বলছেন, হে রাসূল, পাহাড়গুলোরে স্বর্ণ বানায় দেই, আপনি নেন। রাসূল কি গ্রহণ করছেন? যেই নবীর নাম কইলে আকাশ থেকে, যেই নবীর নাম কইলে আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেন। আর ওদের এখন না সুবহানাল্লাহ। যেই নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবী দোয়া করলে পাক্কা কাফের হেদায়েত হইয়া সাহাবী হয়ে যায়, যেই নবীর নাম কইলে শুকনো গাছ থেকে খেজুর দেয়। আর ওদের এখন না সুবহানাল্লাহ। এই নবীর কি কোন জিনিসের প্রতি লোভ আছে? আর ওদের এখন না লোভ আছে নাকি? রাসূল বলেন, আমি রাসূলের কোন জিনিসের প্রতি লোভ লাগে না, কিন্তু ওই ঘরটা দেখে আমি রাসূলের বড় আকর্ষণ লেগে গেছে। জান্নাতের এই বিল্ডিংটা দেখে আমার লোভ লেগে গেছে। সামনে আগাইলাম, এক কদম দুই কদম আগায়া যাই। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আসতেছেন বলে জান্নাতটা দেখার জন্য? রাসূল জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছেন? এত সুন্দর বিল্ডিং। রাসূল মনে মনে ভাবলেন, আমার কথাই তো কইব। এমনি ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত এক আরবীর জন্য বানানো হয়েছে। রাসূল বলেন, আনা আরবী, আমিও তো আরবী। ওগো নবীজি, আপনার জন্য না, কার জন্য? বলে এক কুরাইশির জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। ওগো নবীজি,
আপনার জন্য না, তাহলে কার জন্য? এক যুবকের জন্য। রাসূল বলেন আনা শাবাব, আমিও তো যুবক, আমার লাগে মনে হয়। এখন আমি ঠিক না, আপনার জন্য না। রাসূল বলেন ও জিবরাইল, ও ফেরেশতারা, শুধু বলো কুরাইশির জন্য, আরবির জন্য, যুবকের জন্য। যার জন্য আল্লাহ বানাইছেন তার নামটা কি জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে নামটা বলতে কি অসুবিধা? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহর নবী গো, এই জান্নাত আল্লাহ বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের ও ফেরেশতারা, ও খাদিম খুদ্দামেরা, ও হুরে গিলমানরা, শুনে রাখো আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি উমর ইবনুল খাত্তাবের জন্য। তাদের জান্নাতে বাড়ি আছে কিন্তু দুনিয়াতে খাবার নাই। আর আমরা দুনিয়াতে আছে কিন্তু আখেরাতে কিচ্ছু। আর ওদের এখন না খাইয়া মইরা যায় এরকম লোক আছে। ভিক্ষুক বাপ কুরবানির গোশত লইয়া ব্রিজের উপরে গিয়ে বিক্রি করে, তাহলে গড়ে খাওয়ান আছে কিনা? না আছে, কিন্তু চিন্তা করেন কেমন লোক উপবাস। এমনি রাসূল ডাক দেব আবু বকর উমর, তোমরা কি জানো আমি কেন বের হইছি? বলে না তা তো জানি না। হুজুর কেন আপনি বের হয়েছেন? রাসূল বলেন আবু বকর উমর, আমিও ঘরে গিয়েছিলাম, জিজ্ঞা করলাম কোন খানা চিনি, পেটের মধ্যে বড় খিদা। আর সব পরিষ্কার জানা দিয়েছেন আল্লাহর নবী গো, গনের মধ্যে কোনো খাবার নাই, পানি ছাড়া। এই জন্য আমিও পেটের খিদায় বের হয়ে গেছি। রাসূল আবু বকর উমর চলো আমরা একটু সামনে যাই। সামনে গেলেন, একজন আনসারী সাহাবী নবীজি চেহারার দিকে তাকাইলেন। রাসূলের চেহারার দিকে তাকায়া বুঝতে পারলেন যে খাবার খান নাই। রাসূলের চেহারার দিকে তাকাইয়া বুঝলেন যে যার জন্য মহব্বত বেশি সে দেখলেই বুঝ জ্বালায়, চেহারা দেখলেই বুঝ জ্বালায়। আপনি যদি একদিন না খান, আপনি না খাইয়া মুখের মধ্যে ভান দিয়া বাবারে বুঝাইতে পারবেন আজকে খাইয়া লাইছি, বউরে বুঝাইতে পারবেন, বোনরে বুঝাইতে পারবেন, কিন্তু মারে বুঝাইতে পারবেন না। মার কাছে যখন যাবেন, যদিও আপনি পান খাচ্ছেন, যদি বলেন আম্মা আজকে খাবার খাইয়া লাইছি, মা ডাক দিয়ে বলবে ছেলে রে খাস নাই, কারণ তোর চেহারায় প্রমাণ করে। দুনিয়ার শ্বশুর শাশুড়ি আপনার হাতের দিকে তাকায় কি লইয়া আইছেন, দেখবেন বাড়িতে গেলেই মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, চেহারা দেখলেই মা বাবা বুঝ জ্বালায়। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর নবীর মহব্বত কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে বলেন। মা বাবার চাইতে সাহাবায়ে কেরাম নবীজিকে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আরো জোরে বলেন। নাকি আমরার মতো? আমরা তো আশিকের রাসূল নাকি? জিলাপি হইলে পিলা তো মানুষ বেশি, নইলে নাই। এই আশিকের রাসূল দেখুন না, সাহাবায়ে কেরাম কি এই আশিকের রাসূল নাকি? যুদ্ধের ঘোষণা এসেছে, রাসূল যুদ্ধে যাবেন, কে আছো যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে। এই ঘোষণা যখন আসলো, এক মহিলা কাঁদতেছে, বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আম্মা গো কান্দেন কেন? মা তখন ডাক দিয়ে বলে ছেলে রে কেন কান্দি জানোস নেই? যুদ্ধের ময়দানে ঘোষণা এসেছে, সবাই গিয়া মদিনার মসজিদের সামনে দাঁড়ায় গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আর আমার তো কেউ নাই, তুই ছোট বাচ্চা, তোর আব্বা আগে শাহাদত বরণ
যুদ্ধে আমি যে কাউকে দিতে পারলাম না, কারণ বিলাল ঘোষণা দিয়েছে নবীর আশিকরা ঘরে বসে দেখো না, যুদ্ধের জন্য প্রস্তুতি লইয়া মদিনার মসজিদের সামনে চলে যাও। আমি মহিলা হতো নবীজির আশিক, আমি যে যুদ্ধের ময়দানে কাউরে দিতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। ছেলেটা একজন মাগো কান্দেন না, আমাকে নিয়ে চলেন, হয়তো আপনাকে শহীদের মা বানাবো, আর না হয়তো আপনাকে গাজীর মা বানাবো। লাইনের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছে। এটা কি গম নেওয়ার লাইন নাকি? বিস্কুট নেওয়ার, ডাইল নেওয়ার লাইন, জীবন দেওয়ার লাইন। আমরা যদি কোন রকমের রশিদে বাইন্দাই লইয়া যাইতো গিয়া পিছনের কাতারে, গমতে গমতে দেখতেন নাই। আর সাহাবি শুরু বাচ্চা তো সিফা দিয়ে গিয়ে ঢুকে গেছে, গিয়ে লাইনও দাঁড়িয়ে গেছে, আমিও হাসি, আমিও জীবন দিব। আল্লাহু আকবার বলে, ও মুসলমান কোথায় আছো? আজকে আমাদের ভিতরে যুদ্ধের চেতনা নাই, জিহাদের চেতনা নাই। আছে খালি মোবাইল, আছে খালি ফেসবুক, আছে খালি ইমো, মেসেঞ্জার। এটাই আমরা জীবন। এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ লাগাই দিছে কাফের। আর ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গিয়া লাইনে দাঁড়িয়েছে। এমনি সাহাবী তাকায় দেখে, যিনি গমতে আসছেন বৃষ্টি করার জন্য, দেখেন এক মহিলা ছোট বাচ্চা লইয়া দাঁড়িয়েছে। এ মহিলা, আপনাকে তো নেওয়া হবে না। বলে আমি যাব না, আমার বাচ্চা যাবে। না না, বাচ্চাকে নেওয়া হবে না। বলে কেন? বলে বাচ্চা যাওয়া তো নিষেধ। রাসূলের সংবাদ দিয়েছেন, রাসূল বলেন জানায়া দাও ছোট বাচ্চাকে নেওয়া হবে না। ওই মহিলাকে না কইরা দাও, বাচ্চাটা বাড়িতে লইয়া যাওয়া লাগবে। এখন মহিলা বাচ্চাটা লইয়া জায়গা আর জিজ্ঞাসা করে, বাচ্চা জিজ্ঞাসা করে, মা লাইন থেকে যে লইয়া আইলেন কারণটা কি? বলে যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না। এমনি সে বলে, আম্মা বাড়িতে যাব ঠিক আছে, রাসূলের কিছু প্রশ্ন কইরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি বাগবার চিন্তা নাকি যাওয়ার চিন্তা? রাসূলকে প্রশ্ন করব, এত বড় সাহস! গেছে গা নবীর কাছে, হুজুর আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? বলে না। তুমি গিয়া কি করবা? কি কাজে লাগে? কি করতে পারবা? ডাল চালাইতে পারবা? বলে না। তোর বাড়ি চালাইতে পারবা? বলে না। গুড়ালিয়া দৌড়াইতে পারবা? বলে না, এটাও পারতাম না। তাহলে কি কাজে লাগে? বাচ্চা ডাকতে বলে, হুজুর আমার মা আমি দেখেছি চুলার মধ্যে যখন আগুন ধরায়, বড় বড় রূপ লাকড়িগুলো আগে না দিয়া শুডুগুলো আগে দে, যাতে করে আগুনটা সহজে ধরে। আর হুজুর হন না আল্লাহু আকবার। হুজুর যুদ্ধের ময়দানে আমির হামজাকে আগে বাড়াইবেন না, আলীকে আগে বাড়াইবেন না, উমরকে আগে বাড়াইবেন না, আমি ছোট বাচ্চার আগে দেন, আমি যুদ্ধের ময়দানে আগুনটা আমি ধরাইয়া দেব। আর হুজুর হন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর জন্য, আল্লাহর জন্য মহব্বত কম ছিল না বেশি ছিল? মা বাবার চাইতে ওই সাহাবী রাসূলের চেহারার দিকে তাকাইয়া বুঝে লাইছেন যে রাসূলের এবং আরো দুইজন আবু বকর সিদ্দিক আর ওমর, ওনাদের চেহারার মধ্যে রং পরিবর্তন দেখা যায়। কিদা লাগছে বুঝতে পারছে। বাড়িতে গেছে, স্ত্রী ঘরে কোনো খাবার আসেনি, বলে বাচ্চারা খাবার আছে আর একটা ছাগল আছে। স্ত্রী ডাক দিয়ে, এমনি স্বামী ডাক দিয়ে, স্ত্রী গো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর রুটি বানাও, আর ছাগল জবাই করো। বাচ্চারা খিদায় থাকতে পারে, কিন্তু আমার নবী থাকতে পারে না। আর হুজুর এখন না সুবহানাল্লাহ। এগুলা পাক কইরা দাওয়াত দিছেন, রাসূলের সামনে এই খাবারগুলো আনছেন। আস্তা ছাগল, আরব দেশের লোক এখনো আস্তা, সবগুলো দেখবেন গুনাহ করে এনে সামনে দিয়ে ভিতরটা ফালাইয়া। রাসূল খাইলেন, হযরত আবু বকর সিদ্দিক খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলোর দিকে রাসূল তাকাইলেন। রাসূল তখন ডাক দিয়ে বলছেন, আবু বকর, উমর, এই যে ছাগলের হাড্ডিগুলো দেখা যায়,
জান্নায় রেখো, শোনে রেখো, জেনে রেখো, এইগুলোর ব্যাপারে এই যে নিয়ামত খাইলা, এই নিয়ামতের ব্যাপারও আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আরো জোরে হন্না সুবহানাল্লাহ, আরো জোরে হন্না সুবহানাল্লাহ। কেমন খিদার মধ্যে খাইছে, আমরা অভাবে ভরে গেলে শুইতে যাই, ওইগুলার হিসাব কি আল্লাহ নিব? আর রসুল বলেন কেমন দুইজন লোক খিদার মধ্যে এগুলো খাইলেন, কিন্তু রসুল বলেন এই নিয়ামতের হিসাবও কে নিবেন? আরো ধরে হন না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নিবেন কিনা বলেন? আরো ধরে হন না, নিবেন কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমাদের চোখের সামনে, এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ নিবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা লোককে তার গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ গোটা জিন্দেগীর হিসাব নিবে। গোটা জিন্দেগীর হিসাব লইয়া আল্লাহ তাআলা যৌবন কালের হিসাবটা আন শাবাবিহি ফিমা আবলা, মাঝখানে যে যৌবন কাল প্রত্যেকের আছে কিনা নাই, আরো আসতে কোন আছে কিনা নাই, এর হিসাবটা আল্লাহ তাআলা আলাদা ভাবে নিবেন। কারণ যৌবন এটা কার দেওয়া? আরো জোরে বলুন না, কার দেওয়া? এই শক্তিগুলো কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের শক্তি দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই যৌবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, এই হিসাব আমি আল্লাহর কাছে দাও। অবশ্যই প্রত্যেকটা মানুষকে যৌবনের ব্যাপারে হিসাব দিতেই হবে, না হয়তো আমরা পা নাড়াইতে পারবো না। আমাদের জীবনের মধ্যে যৌবন কাল আছে কিনা নাই, আটুদের হন না। এটা এমন একটা কাল, এই কালের মধ্যে সব শয়তানের আক্রমণ। ইয়া আল্লাহ, আসতে দিব না আপনারা। এই কালের মধ্যে সব কিসের আক্রমণ? শয়তানের আক্রমণ। যৌবন ভাড়া দিতেই শয়তানে আপনার লেজে ধরে টানে, পিছনে আয়, আমার রাস্তায় আয়। আসনা উরুসে, আসনা যাত্রায়, আসনা নারী দেখা, সব আক্রমণ যৌবন কালে। ওই দেখবেন কাজকর্ম ভালোই আগে থেকে, ওই সুনামগঞ্জের ব্রিজের মধ্যে অমুকের সাথে দেখা করে, হন না, এমনি ঘর থেকে বাইরে না, লড়তে পারে না, কিন্তু গান হইলে তারে কেউ দৈরা রাখতে পারে হন ঠিক কিনা? কিছু বুড়া মানুষও তো আছে এমনি নামাজ হয় না, ঠান্ডা লেগে জায়গা, আর উরুসের সময় রাত 3টার সময় হাজির। আর ওদের মনে আছে কিনা নাই? যৌবন কাটাইবেন আল্লাহর রাস্তায়। যেই যুবক নাকি যৌবন আল্লাহর রাস্তায় কাটা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আল্লাহর আরশের নিচে নিয়ে জায়গা দিবেন। আর ওদের হন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তার ঠিকানা হবে আরশের নিচে। চিন্তা করেন কত বড় বিষয়, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়াটা এটা কত বড় সৌভাগ্যের বিষয়। যেই যুবক লাগি যৌবনকালে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর করে, সে ইবাদত ছাড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করে। আর বলে প্রভু গো, গুনার কাজ আমি করব না, নারী আমি দেখবো না, আমি যাত্রায় যাব না, উরুসে যাব না, বেগানা নারীর সাথে আমি কথা বলবো না, রাস্তায় আমি দাঁড়ায় থাকবো না। যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী খাঁটি ভাবে করে নেয়, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দেখে দেখে আল্লাহ ডাক দিয়ে বলবে না, যুবকা এই যৌবনকালে, যেই যুবক যৌবনকালে ইবাদত বন্দেগী করেছো, আসো আমি আল্লাহ, তুই ইবাদতকারী যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে জায়গা দিয়ে দিলাম। যুবকের সম্মান অনেক বেশি, যুবককে রাসূল সম্মান করেছেন।
কঠিন ময়দানে যুবককে সম্মান করলেন। রাসূল কেমন সম্মান করেছেন যুবককে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, মজলিসের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন, কিন্তু মজলিস পরিপূর্ণ হয়ে গেছে, বসার জন্য কোনো জায়গা নাই। এমন সময় জারির রাদিয়াল্লাহু তাআলা নামের একজন যুবক আসলে, যুবক সাহাবী এসে দেখেন বসার জন্য কোনো জায়গা নাই। এমনি উনি দাঁড়ায় রইছেন। রাসূল এই দৃশ্যটা দেখতে পেলেন, যুবক সাহাবী জারির দাঁড়ায় রইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার গায়ের মধ্যে চাদর ছিল। রাসূল ইটা দিয়া হযরত জারিরকে চাদরটা দিয়ে দিলেন আর বললেন, জারির তুমি আমার চাদরের মধ্যে বসে যাও। আর জোরে হন না সুবহানাল্লাহ। রাসূলের চাদরের মধ্যে বসার জন্য রাসূল বললেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরটা বিছায় বসেন না, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর চাদরটার মধ্যে চুম্বন করতে লাগলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চাদরের মধ্যে কিভাবে বসি গো আল্লাহর নবী? এটা তো আমার সাহস নেই না। নবীজির চাদরের দাম আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? রাসূলের চাদরের দাম অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদেন। রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, কান্দি দুই কারণে, আপনার জন্য আর আমার নিজের জন্য। আমার জন্য কেন কাঁদো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যতদিন এই পৃথিবীতে ছিলাম সুস্থ অবস্থায়, আপনি যেখানে দিনের দাওয়াত নিয়ে যাইতেন আমি আপনার সাথে থাকতাম। বেঈমান কাফেররা আমি থাকার কারণে আপনার গায়ে আঘাত করতে পারত না। নবী গো, আমি যে বিদায় হয়ে যাচ্ছি, আপনার দেখাশোনা কে করবে? ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ডাক দিলেন, আম্মা কান্দেন না গো, আব্বার চিন্তা করেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি আমার আব্বার পাশে সব সময় থাকব। দুই নম্বর কারণ, কান্দ কেন? খাদিজাতুল কুবরা বলে, হুজুর কান্দি জানেন কেন? ওগো নবীজি, আমি খাদিজার কোনো সামাল নাই, কি নিয়ে যাব? ওগো নবীজি, আমার দরখাস্ত আপনার ব্যবহারের একখানা কাপড় আমার কাফন হিসাবে দিয়ে দেন। ওগো নবীজি, আপনার ব্যবহারে একখানা কাপড় যদি আমার শরীরের মধ্যে থাকে, আমার মনে হয় কবর আমাকে চাপ দিতে পারবে না। রাসূলের ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নাই? আগুন লেগে গেছে, রাসূল নাই, আবু বকর সিদ্দিক নাই, উমরের জামানার মধ্যে আগুন লেগে গেছে। সাহাবী এসে বলেন, ইয়া উমর, আগুন লেগে গেছে, এখন কি করা যায়? হযরত উমর একটা চাদর দিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, যাও এইভাবে দিবা গিয়ে আগুনের মধ্যে, আকাশ এইভাবে হাল দিই, এইভাবে গিয়ে আগুনের মধ্যে এইভাবে দিবা, বাতাস দিবা। চাদরটা লইয়া সাহাবী এত বিশাল আগুনের মধ্যে এটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেন, সাথে সাথে আগুন নিভে গেছে। আরো যেরকম না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা এসে করে, উমর রে, চাদরের তো হাওয়ার আগুন নিভে গেল গা, এটা কিসের চাদর? এটা কোন কুদরতি চাদর নাকি জান্নাতি চাদর? হযরত উমর ডাক দিয়ে বলেন, না রে, কোন কুদরতি চাদর না, জান্নাতি চাদর না, রাসূলের ব্যবহৃত চাদর। ওই শ্রমিক হযরত জারির রাসূলের চাদর পাইয়া উনি জমিনে বিছাইবেন দূরের কথা, বসবেন দূরের কথা। হযরত জারির বলেন, ওগো নবীজি, এই চাদরের মধ্যে আমি কিভাবে বসি? চুম্বন খেতে লাগলেন। ওগো নবীজি, আপনার চাদরের মধ্যে আমি বসতে পারি না,
ওগো নবীজি আপনি হলেন সম্মানিত, আপনি হলেন তামাম পৃথিবীর নবী, শ্রেষ্ঠ নবী, আপনার চাদরে পড়তে পারি না। রাসূল এই কথা শুনে খুশি হয়ে গেছেন। রাসূল ডাকতে বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হযরত জারি ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে বড় মজলিসের মধ্যে চাদর দিয়ে বসার মতো সম্মান দিয়েছেন, আপনাকে যেন মহান আল্লাহ আরো সম্মানিত করে দেয়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন যুবককে রাসূল কত সম্মান করতেন। এই জন্য যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বড় ভালোবাসেন, কারণ যুবক যখন আল্লাহকে একবার ডাক দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ডাকে 70 বার জবাব দিয়ে থাকে। যুবক যখন নাকি নামাজের সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহান বলে, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলেন যুবক রে, তুই আমি আল্লাহরে পবিত্র বললি, যা আমি আল্লাহ তুই যুবক রে পবিত্র বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের এত মর্যাদা, এই জন্য যেই যৌবন কালের এত মর্যাদা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে যৌবন কালের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি আল্লাহ যে তোমার যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কোন রাস্তায় কাটাইছো? সিনেমা দেখে দেখে যৌবন কাল কাটিয়েছো, টিভি দেখে দেখে তুমি যৌবন কাল কাটিয়েছো, নাটক দেখে দেখে তুমি যৌবন কাল কাটিয়েছো, উরুসে গিয়া গিয়া যৌবন কাল কাটাইছো, নাকি আমি আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কাটাইছো? বান্দারে জবাব দাও। ওই দিন পূর্ণ জবাব যে দিতে পারবে সেই কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আসরের কঠিন ময়দানে করায় করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে কি হবে না? আরো যখন দিতে হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নিয়ামত সম্পর্কে। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, কোনো নিয়ামত ভিন্ন কেউ দেয় নাই। আল্লাহ বলেন সবচেয়ে দামি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সেই দামি নিয়ামতের নাম হলো আল কোরআন। সবচেয়ে দামি নিয়ামত কি? আরো যখন না নাম কি? এটা আমাদের কাছে আছে কিনা নাই? আরো যখন আছে কিনা নাই? কিন্তু আফসোসের বিষয় আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু পড়া নাই। আরো যখন না আছে কি? আসেনি। আমরা দেশের মধ্যে পড়া আছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত। আগে ঘরে ঘরে সকাল বিকাল কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন মাগরিবের পরে গেলে বাচ্চা কাচ্চা কের ভরালে হবে, এখন মোবাইলের আওয়াজ শোনা। আর ওদের এখন না আপনার এলাকার মধ্যে তো ইটা নাই নাকি? না আছে? রোগ আসেনি? হয় বাচ্চাকে মানুষ করেন, মানুষ করেন না, হয়তো বাচ্চা আল্লাহ নিয়ামত। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ কাউরে ছেলে দেই, কাউরে মেয়ে দেই, আবার কাউরে আমি আল্লাহ দেই। বাচ্চা আল্লাহর নিয়ামত, কাজে লাগা, না হয়তো এই বাচ্চা কিয়ামতের দিন আপনার নামে বিচার দিবে আর আপনার গাড়ির মধ্যে মুরাইয়া জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ কোন না? আচ্ছা 20 জন মানুষের সামনে যদি আপনার ছেলে আপনার একটা সর দেয়, লজ্জা নাই? আর যখন না শরম লাগতো না? বেহায়া হয়ে তার আর কেউ লজ্জা শরম লজ্জা লাগতো। আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা বাচ্চাকে হাজির করবে। বাচ্চাও বলবো আল্লাহ, যেই মা বাপ জাহান্নামের রাস্তা দেখাইছে, যেই মা বাপ আমারে সুদ শিখাইছে, যেই মা বাবা আমারে ঘুষ শিখাইছে, যেই মা বাবা আমারে মিথ্যা কথা শিখাইছে, যেই মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মা বাপ কো, এই ফেরেশতাগুলো কো, তাদেরকে আনে, তখন মুরাইয়া জাহান্নামে যাইবে। যখন না নাউযুবিল্লাহ। বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেন, কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। প্রত্যেকটা মানুষকে কোরআন তেলাওয়াত যতটুকু জরুরি
নামাজ রোজার জন্য, কোরআন তেলাওয়াত, এতটুকু আমাদের জন্য যতটুকু জরুরি, এগুলো প্রত্যেকের জন্য শিক্ষা কি ফরজে আইন, এটা শিখতেই হবে। এই জন্য এগুলো শিক্ষা দেয়। কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য কোরআন সম্পর্কে প্রত্যেকের ভালো মন্দ জ্ঞান থাকতে হবে। আজকে সমাজের মানুষ ইমামের ভুল ধরতে পারে, কিন্তু নিজের আলহামদুলিল্লাহ সূরা ঠিক করতে পারে না। আর একটু জোরে হল না, কুদ্দুর ইমাম সাহেব কইব এক কথা, আর তার তো আলহামদুলিল্লাহ শুদ্ধ না, এমন মূর্খ এ বাজারও শাস্ত্র বইয়া কয় আরেক কথা। আর একটু জোরে হন ঠিক কিনা? কবে হুজুর এটা কইয়া লাইছে, অথচ হে জিরো কোম্পানির সদস্য, মাথার কিচ্ছু নাই। এমন অবস্থা হইছে। বলেন তো দেখি, সমাজে যত কর্মকাণ্ড হয় 100%-এর মধ্যে 80% কি কোরআন হাদিস মানা হয়? আর যখন না মানা হয় নাকি, এগুলো মুসলমান বাদ দিয়ে দিছে। সত্য কথা ইমাম সাহেব কইলে কয়, এটা কই থেকে কইল? কারণ ওই লোক তো আলহামদুলিল্লাহ জানে না ভালো কইরা, ওইগুলা কই থেকে আইলো? কোরআন হাদিস যা বলে আপনার বিরুদ্ধে যাক না যাক মানতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকলে চলবে না। মাতবরি সব জায়গায় চলে না। যদি পারেন কোরআন ফালডা এলান, হাদিস ফালডা এলান, পারবেন? ইমাম যে কয় কথা কোরআন হাদিস থেকে বলে নাকি নিজের ভগর থেকে কয়? ইমামের ভুল কি? কোরআন হাদিসে নামনে ভুল ধরলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমামের ভুল ধরে আলহামদুলিল্লাহ সূরা পারে না। সমাজে এমন মানুষ আছে চার কালিমা জানেন, আর একটু দূরে এখন আছে কিনা নাই, চার কালিমা জানে না, ভালো করে ইমানে মুজমাল ইমানে মুফাসসাল জানে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না। এরা দেখবেন বেশিরভাগ শাস্ত্রে বৈশা, রাস্তায় বৈশা ইমাম মাজ্জিমের সমালোচনা করে, ইমাম মাজ্জিমের সমালোচনা যারা করে এরা হলো সমাজের সবচাইতে মূর্খ মানুষ। এদের মাথার মধ্যে সুষ্ঠ জ্ঞান নাই, মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। আজকে মাতবরের বেলা এগিয়ে, নামাজের বেলা নাই। কিছু কিছু মানুষ আছে নামাজও যায় না, ইমাম মাজ্জিমের ভুল ধরে জিগায়, ইমাম সাহেব কি আসরের নামাজটা হরাইছে? আমি দিকে আপনি কি আসর নামাজও গেছে? ও না, গেছি না, নামাজও না গে ইমাম সাহেবের কবল। তো ইমাম সাহেব তো ঘন ঘন বাড়ির যায় কেন লাগিয়া, ইমাম সাহেব কেন লাগে যায়? তোমারে কয়ে যাইতো ইমাম মাজ্জিনই কি তোমাদের কাছে আর আপনাদের কাছে হিসাব দিবে? ইমাম মাজ্জিন যদি কমিটির কাছে এই সমস্যা প্রত্যেকবার বলতে থাকে, ইমাম মাজ্জিমের সমস্যা আগে দূর করতে পারবেন কিনা এটা বল। যদি পারেন না তাহলে এত হিসাব নেন কেন লাগে? আজকে যদি ইমাম মাজ্জিনের দুঃখ কষ্ট মুসল্লিরা করত, এলাকার সবচাইতে ধনী লোক হয়ে যেত ইমাম মাজ্জিন। 5,000 টাকা আর 10,000 টাকা ইমাম মাজ্জিনের বেতন দিয়া এত বড় বড় কথা কয় এক একজন মূর্খ মানুষ। বোঝা যায় উনি নামাজ পড়াইবার যোগ্য, আর ইমাম মাজ্জিন এই এলাকার মাত বড় না, এই এলাকার কোনো দামই নেই তারা। এমন অবস্থা হয়েছে। ইয়া আল্লাহ, আপনারা আওয়াজে তো বোঝা যায় সবাই বেজার নাকি? আর যদি হল না, কদিন খাওয়াইলা ইমাম সাহেব ফোন দেখি, কদিন খাইতার? মাসে একদিন। কিন্তু মাতবরি করবেন কেন দেখি? ইমাম মাজ্জিনের মর্যাদা কি আপনাদের চাইতে কম? ইয়া আল্লাহ, আসতে কোন দেখি কম নাকি? ইমাম তো হলেন একজন আলেম, আর আলেমের মর্যাদা সুউচ্চ, আর মাজ্জিনের গলা কিয়ামতের কঠিন ময়দানে উঁচু হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। কোথায় ইমাম মাজ্জিন আর কোথায় মূর্খ মানুষ যে আলহামদুলিল্লাহ সূরা জানে না? ইমাম মাজ্জিনের ভুল তো। এই জন্য ভাই, কোরআনওয়ালাদের ভুল ধরবেন না, কোরআনের সাথে থাকবেন। কোরআন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন শ্রেষ্ঠ নিয়ামত। আপনার কি বেজার হয়ে গেছে? কষ্ট দিয়ে ফেললাম, লক্ষ্য করে দেখে। কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত। এখন আপনি বুঝবেন না। কোন সময় বুঝবেন? যখন নাকি গলার মধ্যে দৌমাইয়া হল, গলার মধ্যে পড়ছে, ফেরেশতারা আইসা আপনার নেওয়ার লাগিয়া। আপনি যদি মুমিন হন
500 ফেরেশতা আইব রহমতের ফেরেশতা। আপনি যদি বেঈমান হন 500 ফেরেশতা আইব, এই রহমতের ফেরেশতা আইতো না, গজবের ফেরেশতা আইব। আর আপনারা এত জাতা দিয়ে ধরছে, গলার মধ্যে জানাইয়া পড়ছে, আপনি তখন কোন ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমার ঘর বাড়ি নিয়ে যাও। তখন কয় না, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। তাহলে ঠিক আছে, আমার ছেলে সন্তান নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। বলে না, ছেলে সন্তান কেউ নেওয়া হবে না, তাহলে তামাম পৃথিবী নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। বলে না, ছেড়ে দেওয়া হবে না। তখন বলবো ঠিক আছে, খাতা কলম লইয়া। বলে কে লাগিয়া? বলে দস্তখত করবো। বলে কে লাগিয়া? মাদ্রাসা মসজিদের নামে সব সম্পত্তি দিয়ে দিই। মন হইছে কোন সময়? সাকরাতের সময়। কিন্তু ফেরেশতারা কি ছাড়বো? এগুলোর মালিক কে? হে এখন তো বাচ্চা বাচ্চা মালিক হয়ে গেছে। আর মূলে মালিক কে? কাটি কারে দেয়। এই সময় আর ছাড়ে না। এই সাকরাতের সময় আপনার বাচ্চা যদি একটা তাকে শ্রেষ্ঠ নিয়ামত শিক্ষা করে, হে যদি আয় আপনার কাছে, আয়া যদি পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে যখন তেলাওয়াত করে এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, কারে ধরে রাখছস? তার সামনে তার বাচ্চা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তারে আর চাপ দিয়ে ধরো না। তার বাচ্চা সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে এর ফজিলতে আমি আল্লাহ, তার বাচ্চার কারণে সূরা ইয়াসিনের ফজিলতে আমি আল্লাহ এই মুহূর্তে আমার বান্দার মরণের কষ্টরে মাফ করে দিয়ে দিলাম। তখন বুঝবেন যে কোরআন যে কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। বান্দা, আমি আল্লাহর নিয়ামত দিছি, এই নিয়ামত যে দিলাম আমি আল্লাহ, অসংখ্য নিয়ামত, এগুলো স্মরণ করো। আল্লাহর নিয়ামত যদি আমরা স্মরণ করি, কি কি দিবেন, আর যদি এগুলো উপলব্ধি করতে পারি, আমাদের ভিতর দিয়ে শুকর চলে আসে, নিয়ামত আল্লাহ বাড়ায় দিবেন, আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।